কেষ্ট ঠিকই মেলে, এবারে তোমার কষ্টের উপর নির্ভর করছে সব। আমার সানডে সকালটা শুরু হয়ে গেছে এইভাবে, আর দিশার পানিশমেন্ট ছিল আজকে 4টে বাদামকে ওকে খাওয়ানো। বাদাম খেতে একদম চায় না, তারপরে পড়াশোনা হলো, খাওয়া দাওয়া হলো, দেন রেডি হয়ে, আর ওই প্যান্টটা আর এই জামাটা ওর কি পছন্দের। দিকে দেখো সকাল থেকে কাজ টাজ করে নিজেকে দেখাতেই ভুলে গেছি, আর কুলি হয়ে নিচে নামলাম। আজকে অনেক দিন পর এইরকম টাইমে ক্লাসে আছি, কারণ ওদের ক্লাস এতদিন অফ ছিল। তো আজকে থেকে নতুন সেশন চালু, আজকে রেজাল্টও আউট হবে। সব ক্লাসেরই আজকে রেজাল্ট ও পাবে। তো যাই হোক, প্রথম অ্যাক্টিং ক্লাসের রেজাল্ট আমি পেয়ে গেছি, ডান্স ক্লাসের রেজাল্টটা ও ওখানে গেলেই পাবে। আসলে দাদার কাছে চলে আসবেন, সমস্ত বই পেয়ে যাবেন। এই যে এতগুলো নিয়ে যাচ্ছি এখন। বসেছিলাম, কি মন গেল যে নন্দন থেকে একটু ঘুরে আসি, তো তারপরে এই নতুন নতুন বইগুলোকেও নিলাম। আরে আমাকে কেন দিসলাই দিচ্ছিস ভাই, তো চলো একটু সাইড দাও। তো এইদিকে আমি গালে এই দিক দিয়ে যেতে চাইলাম যে নন্দনে ঢোকা যাক। ও মা বললো কোড দাও, আমি বললাম ভাই আমার কাছে এইসব কিছু কোড টোড নেই। তারপরে সাইড কেটে আমিই চলে আসলাম। তারপরে ওখানে গোলাপ, শুকনো গোলাপ পাচ্ছিলাম, ভাবলাম একটু সূর্যমুখী নিয়ে আসা। একটু বসেছিলাম, দেখলাম ওদের ক্লাসের টাইমিং একটু বেড়ে গেছে, মাথার যন্ত্রণা ভীষণ হচ্ছিল। তারপরে ওদের ছুটি হলো, আর এখানে উনি নাচছেন যে ওনার রেজাল্ট কেমন হচ্ছে। রেজাল্ট কেমন হচ্ছে আমি তোমাদের সাথে পরের ব্লগে অবশ্যই শেয়ার করবো। যাই হোক, ডান্স ক্লাসে চলে এসেছি, এখানেও রেজাল্ট, এই যে রেজাল্টটা এরকম হবে আমি সত্যি আশা করিনি, যেখানে দিশাকে নিয়ে এক্সামটা দিতে যেতেই না করেছিল। তো জিনিসকে উপেক্ষা না করে নিজের লক্ষ্যে চলাটাই হচ্ছে জীবন।